জীবনে তো চাকরি রেডি আছে বাচ্চু বেরিয়ে নে logeasi.com এ মানে হেতে এক বাট পার তুই আরেক বাট পার একবার পর আরেকবার পর আন্ডারে চাকরি করবি কেন এই ধান্দাবাজি চাকরি এগুন করে করে কিরবি হ্যাঁ আরে ভাইয়া এত মানছে তো টিয়া আনবো আই হাতে টিয়া আমি কোন লই আনবো হ্যাঁ রে শিমুল মানছে তো না টিয়া খাওয়া এত সহজ তুই মানছের টিয়া খাইবা আর মানছে তোমার শাড়ি দিব দর মানছে তোর শাড়ি দিল মানছের বদদোয়া লাগতো না মানছের ক্ষতি করি দুনিয়াতে কিছু করণ যেত না আগে আমরা যা করছি জীবনে এগুন সব ভুলে যাবি যতদিন আগাইব নিজের যত ধীর করিয়া লেবি স্থির করিয়া লেবি ভদ্র বানা লেবি তোর ভাই বলতে তুই নতুনতে ভর্তি হয়ে যা হড়ালেয়াটা কর তুই খালি আরে হড়ালেয়াটা করি দেখাচ্ছা বাদ বাকিটা তোরে কোনায় কি করতে হইব এটা তো তোর ভাই কাবিলা আছে তুই টেনশন করস কিনলে আর তুই যদি চিন্তা করস তুই বাচ্চুরে এনে তুই ঢুকবি তাহলে তোর যোগ্য ভাই আছে কাবিলা এটা তোর ভুলে যেতে হইব এই মুহূর্তে ঘরের তুই বাইরে সারা জীবন হলে তুই আমার যোগাযোগ বন্ধ করে দিবি আমি তোর চিন্তা না এবার তুই বাচ্চার লগে থাই হাঙ্গা করবি বিয়ে করবি বাচ্চা করবি না চাকরি করবি এটা তোর ব্যাপার ভাইয়া আপনি আরে চিনেন না আমি যদি বাচ্চু বেরিয়ে নে চাকরি লই ঢুকি হাতে টিয়া ওইসব বেগুন মারি দি চলিয়াম আর দিন আপনার কিসে গনছে ভাইয়া আপনি আগে কত শতান আছিলেন জাউরা আছিলেন এক হড়ালেখা আর মাইয়া আপনি নষ্ট করছে বোধাই বানাইছে আপনি আবার নোয়াখালীতে যাই করবেন এমপি ইলেকশন আপনি কেউ ভোট দিবনি নোয়াখালীতে আপনি গেলে কবু যে কাবিলা আছে চকলেট বয় আপনারে মাইছে দিব মাইনসা বলে বুঝি এই দাঁড়া এই এদিকে এই তোমাদের কে বাস করে এদিকে আসি শিমুল তুই উপরে কি করতেছস আরে আপু আপনি জানেন না আমি বাতাস কেবল একটু খোলা জায়গা লাগে তো বাতাস খাওয়ার জন্য তোর উপরে উঠতে হয় আর তুই সিগারেট খাস আমি তো জানতাম না আরে আপু একটু টেনশন উঠলে খাই আর কি মাঝে মাঝে দাঁড়া আমি এখনই কাবিলাকে তোর নামে কমপ্লেন করতেছি হেতা করে কি কমপ্লেন করবেন হেতারা তো সিগারেট খাই আর বড় জিনিস খায় আপনি জানেনই না এই তোর বয়স হচ্ছে সিগারেট খাওয়ার আপনি এটা কি করলেন আল্লাহের বন্ধু বান্ধব বিয়া করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে আর আমি সিগারেট খেতেন না বেশি পাকনা হইছস না মুখে মুখে আবার তর্ক করস নিচে নাম আপু নাইম তেছি তো আমি বুঝলাম না আপনি অল টাইম সে দিতাম কিনলে আপনার মধ্যে কি কোনো রস কষ দেয় আপনি একটা প্রেম করেন আপু আপনি প্রেম করলে আপনার মধ্যে রস কষাইব আপনার আচার আচরণ মনে হয় না আপনি একটা বেড়ি মানুষ মনের জন্য বেড়া আর সবসময় আপনি যে লাগি থাকেন স্যান্ডেল দেখছো স্যান্ডেল ছুঁড়ে মারবো নিচে নাম নাইমতেছি বাবু নিচে নামতেছি সন্ধ্যাবেলা উপরে উঠে বসে আছে নিচে নাম এক্ষুনি তুই নিচে নাম 5টা মিনিট দিয়ে নাইমতেছি আপনি যান আপনি শান্ত হন আমি এক্ষুনি গিয়ে কাবিলাকে কমপ্লেন করতেছি তোর নামে বেশি পাকনা হইছস না মুখে মুখে তর্ক করস দাঁড়া দেখ আরে আপু তুই দেখ এ বাবুরে ইগে এরকম করে কিনলে ভাইয়া কি জানি বোরাই না হলার তোরা কিন্তু তেল বাড়ি গেছে বড় নাই জি ভাইয়া ইচ্ছে আমার তাহলে বাজারে যাইবার কথা কইলে দোকানে যাইবার কথা কইলে আচ্ছা আগে তো যাইতো অঙ্গা যাইতে চাই না ভাইয়া গেড়ে মোড়া হয়ে খাই থাকে বড় নাই জি ভাইয়া তুই কিছু করছো আমি তো ভাই আল্লাহ তাল্লাহ দিতাম লাতি কিন্তু আমরা মান সম্মানের দিকে তাকাই তো কিছু কই না কানের নিচে দিয়ে দিবি কানের নিচে দিয়ে কবি আল্লাহর তাআলা তুই যে এখানে চাকরি করস তোর চাকরিটা কে দিছে আর ভাই কাবিলে যদি না কইতো তুই এখানে খাড়াইতে তুই জীবনে দিরিম দারিম করে দিয়ে দিবি জি ভাই শতান গনে করে ইয়াল্লাই মনে করে এসব মানুষের উপকার করতে হয় না আল্লাহ ভাইয়া আল্লাহ তাল্লাহ আরেকটা কাম করছে আবার কিছু আরে ভাইয়া ছাদের উপরে ঘুমিয়ে আসছিলাম হালার তাল্লাহ কত নাই আরে কই রাতের 11টার পরে ছাদে থাকুন যাইতো না এই কথাকে ভাইয়া আর বাইর করে দিচ্ছে নগদ গেট আটকাই দিল মনটাই চাইছে ভাইয়া হেতের লাত্তি মারে ছাদের টুন হালাই দি আমি ভাইয়া আনের মান সম্মানের দিকে তাকাই কিছু কই না ব্যাগ জায়গা তুই আর মান সম্মানের কথা চিন্তা করো যেন মান সম্মান রক্ষালে মাইট দেওয়া দরকার হেন তুমি কিছু করো না আর যেন তোমার কিছু করতে মানা করি হেন তুমি উল্টা মারামারি করি আবার চলে ইয়ো কেন বরং যেটা করছে এটা লেখা হিগারে ধরুন তুই কিলে রাইতের বেলা ছাদের মধ্যে উঠতে রেছিলি আরে ভাইয়া কারেন্ট আসিল না হিলে বললি না ছাদে উঠছি এই কতক্ষণ কারেন্টটা ছিল না এত সুন্দর তৈরি ঘরের মধ্যে ভাইয়া আসিল না মাঝখানে কতক্ষণ আসছিল না এরো রিমোটটা দেখছিস না গালের মধ্যে দিয়ে ধরি আরে ভাইয়া বাতাস কে ফেললে উঠছি ছাদে বাতাস কে বলতে ছাদে যেতে গেলে আমার রুমের মধ্যে এসি নেই তুই দরজা আটকে এসি ছাড়ি না তুই উঠতে দেখবি বাতাস খেতে গেছিলি না অন্য কিছু খেতে গেছিলি আমি ভাইয়া ভালো হয়ে গেছি হ্যাঁ সাই আমার দিকে তাকা সাই আমার দিকে তাকাইতে বলছি চোখ বড় কর যা আপনি দুই যা আর চোখের দিকে তাকে কি এলে বুঝছি আপনার কিছু খান না বুঝছি অনামনা আপনি দুই আসেন যদি খাইয়াইতেন আমরা এত বড় গেলে আমার সামনে কথা বলতে দেখতেন না আমি কিছু খাই না
ঝাড়ি দিছি একবারে আপনি ঝাড়ি দিছেন এই কথা আমার বিশেষ করতে হইব। হাত মুখ ধুইয়া বাদ খাইও যা। আপনি কিন্তু বোরাইনের বিচারটা করলেন না। হেটার বিচার আই করবি, মিগা যদি দোষ থাকে কারণ উড়ি উড়ি কিক মারো, আর তোর যদি কোথাও দোষ থাকে কিলে মারিয়ে লেবাই তোর, তুই কোনো অন্যায় করতে ইচ্ছে করো কেন? আপনি শুধু আনে নাকি? হ্যাঁ, যার বেশি ভালোবাসি তারই বেশি শাসন। ফার্স্ট লোডার মাল চলে আইছে। তুই তো পুরোপুরি মডেলিং এর লাগা রেডি নাকি? ভাইয়া আমি একদম রেডি, এখনই প্যান্ট খুলবো? আর না বড়া, এখন খুলতে হইব না, যখন ফটোশুট করুম তখন খুলিস। ঠিক আছে ভাইয়া। আবু, জাঙ্গাগুলারে সুন্দর করে ভাঁজ করবি, ভাঁজ করে ঘরের ভিতরে রাখবি, চারিদিকে তেলা পোকার ওষুধ দিয়ে দিবি যাতে তেলা পোকা কাটতে না পারে। সাবধানে রাখিস আর খুব খেয়াল রাখবি। কোন কে দাদা, আমি কি আপনার কোম্পানির লোক যে আমি এগুলো গুছিয়ে রাখবো? এই বেটা, তুই আমার ছোট ভাই না? তুই আমার হেল্প করবি না? আমি যখন লাভ করুম ব্যবসা বাণিজ্য কইরা তখন তো তোর টুকটাক টাকা পয়সা দিমু, এটা ওইটা খাওয়ামু না। মোর টাকা পয়সা খাওয়ান দাওয়ান কিছুই লাগবে না, আপনি হয়তো মোর চাইটা জাইঙ্গে দিয়ে দেন। তোর সাইজে জায়গা নাই। তাহলে দাদা আমি এগুলো কিছু করতে পারবো না। এই বেটা, যেটা কইতাছি ওটা কর। দাদা আমি পারবো না, আপনি থাকেন আপনি ব্যবসা লইয়া। এই বেটা, কিসব আসিতাস তুই? আল্লাহ কানা দেখছস, হিংসা। আমি বড় হইতেছি না, জ্বলতাছে, ভাই বাইরে সহ্য করতে পারতাছে না। তুই একদিন মডেলিং করে অনেক বড় হবি, কাবিলাও সহ্য করতে পারবো না, কারণ তুই মডেল হয়ে গেছিস, ও হইতে পারে নাই। এটা লয় তোরা অনেক চিল্লা পাল্লা করছিস। কোন কি ভাইয়া? হ্যাঁ, এটাই দুনিয়ার রীতি বেটা। আপনি টেনশন করিয়েন না ভাইয়া, যে যা কো আমি আপনার লগে আছি, আপনি খালি আরো দোয়া করবেন। হ্যাঁ, এখন চল, এগুলো একটু গুছগাছ করে রাখা, তোর ফটোশুট করুন পরে। ঠিক আছে ভাইয়া, চল। আস্তে আস্তে সাবধানে বেটা। আচ্ছা ভাইয়া। সুন্দর করে কথাও কইতে পারছ না, লাইভে গিয়ে যে কি কবি, শুভ হইলে ভালো হইতো। দেখতে সুন্দর মন্দর আছে, ইংরেজিও জানে। তোর মডেল করে তো অনেক ভুল করে ফেলাইছি ভাইয়া, আপনি কিন্তু আরো অপমানই করতেছেন। আমি কিন্তু আপনার মডেল হইতাম না, লাইভে যাইতাম না। আচ্ছা যা, লাইভে যা, একটু সুন্দর করে কথা করার চেষ্টা কর, ঠিক আছে? লাইভ শুরু হওয়ার সাথে সাথে কবি যে আন্ডারওয়ার্ল্ডের জায়গা, বেস্ট জায়গা, আন্ডারওয়ার্ল্ডের জায়গা পড়ুন, আরামে থাকুন। এরপরে এক একটা জায়গা নিবি, কোনো জায়গার কবি যে রাবার ইলাস্টিক ভালো, কোনোটার কাপড় ভালো, কোনোটার প্রিন্ট ভালো, এইভাবে কবি ছাপা ভালো আর কি। আচ্ছা ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তাহলে লাইভ শুরু করলাম। ভাইয়া। হ্যাঁ, রেডি হ। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ লাইভ হ্যাঁ। টিপ দেন, টিপ দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু হয়ে গেছে নি ভাইয়া লাইভ। আন্ডারওয়ার্ল্ডের বক্সার, কত সুন্দর বক্সার, বেস্ট বক্সার, আন্ডারওয়ার্ল্ডের বক্সার করুন, আরামে থাকুন। ভাইয়া আমি আরো নতুন নতুন বক্সার গুলো দেখাইতেছি। এই যে দেখেন নীল বক্সার, দেখছেন নি কত সুন্দর, আর এর মধ্যে কত কলা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।